অনলাইনের যে দাওয়াতি প্ল্যাটফর্ম, এটা কি আসলে তাবলীগ জামাতের বর্তমান যে কাঠামো এবং যে কাজের যে পদ্ধতি, এটা কি আসলে বিট করে কিনা, বা এটার দ্বারা বিকল্প হয় কিনা? আচ্ছা, চমৎকার, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই। এটা অনলাইন জগৎটা হচ্ছে এরকম, এটা খুবই সুপারফিশিয়াল, উপর দিয়ে। অনলাইন কখনোই আপনার অন্তরকে টাচ করবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে মানে কথা আমি আপনার সামনে বসে আপনাকে যে কথাটা আমি বলতেছি, এটা আপনাকে যতটুকু টাচ করবে, অনলাইনে আপনি একটা লেকচার শুনতেছেন, ওইটা আপনাকে ওই পরিমাণ টাচ করবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি নিজে এটা বুঝতে পারবেন কিভাবে। আপনি একজনকে SMS দিয়ে দাওয়াত দিলেন যে ভাই আমার মেয়ের বিয়ে, আপনি আইসেন, আর আপনি সশরীরে গিয়ে তার কাছে আপনি তাকে বললেন ভাই আমার মেয়ের বিয়ে, আপনি আসেন। তাহলে এই সশরীরটা কি, এটা একটা আলাদা ওয়েট রাখে, ঠিক কিনা? সুতরাং একই জিনিস কিন্তু আমাদের এই দাওয়াতের ক্ষেত্রেও। দাওয়াত মানে শুধু কিছু ইনফরমেশন পাস করে দিলাম তাই না, বরং এই দাওয়াতের মধ্যে মানে আরো অনেকগুলো ডাইমেনশন আছে, যে ডাইমেনশন গুলো অনলাইনে টোটালি মিসিং। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনলাইন কেন্দ্রিক যে দাওয়াতি যে কর্ম মানে প্ল্যাটফর্ম, অনলাইন কেন্দ্রিক মানুষকে পাওয়া, এখানে মূল প্রবলেমটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন আছে। এখানে ডিস্ট্রাকশন বলতে আমি এখনই আপনার একটা লেকচার শুনলাম, একজন আলেমের লেকচার শুনলাম, এখনই আমি গিয়ে একটা মিম দেখতেছি, এখনই আমি আবার গিয়ে একটা ভিন্ন একটা কিছু দেখতেছি, এটা রান্নার একটা যে রিল দেখলাম, মানে একটা পর একটার পর একটা আসতে থাকে, বিভিন্ন জিনিস আসতে থাকে, এবং এর ফলে দেখা যায় যে আমি কি শুনলাম ওই আলেমের লেকচার থেকে, এবং এটা যে আমার জীবনটা পরিবর্তন করবে ওই পরিমাণ গভীরভাবে শুনলাম, কিন্তু ওইটা থাকতেছে না, ওইটা আমার মন থেকে ডাইলুট হয়ে যাচ্ছে, ওটা অস্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের মন এইভাবে কাজ করে, আপনি যখন একটার পর একটা ইনফরমেশন আনতে থাকবেন, দিতে থাকবেন, একটা পর্যায়ে সে পিছনের জিনিসটা ভুলে যাবে। এবং 2 নম্বর হচ্ছে যে এই সামনাসামনি বসার দ্বারা যে একটা লাইভ এক্সপিরিয়েন্স আমার হয়, এইটা অনলাইনের এক্সপিরিয়েন্স থেকে অনেক বেশি ডিপ ইমপ্রিন্ট আমার ব্রেনে, আমার নিউরনে রেখে যায়। তো যার কারণে এই অনলাইন জগৎ চাহে এটা দিয়ে আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে রিচ করে ফেলি, কিন্তু এটা পার্মানেন্ট হবে না, তার জীবনটা পরিবর্তন করে ফেলতে পারবে না। জীবন পরিবর্তন করার জন্য তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে একটা কিতাব পাঠালে আল্লাহ তাআলা পারতেন, উপর থেকে একটা কোরআন ফেলে দিতেন বা ফেরেশতা দিয়ে কারো কাছে পাঠিয়ে দিতেন যে এটা তোমরা ভালোভাবে প্রচার করো, এটা তুমি পরে আমল করো, ব্যাস পরো আমল করো, অনলাইনে প্রচার করো, মানে যতভাবে পারো মাইকিং করো, প্রচার করো, দিন পৌঁছায় গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলকে পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের সাথে রিজাল, এই দুটো জিনিস যুক্ত না হলে পরে মানে এই আমাদের সমাজ বিপ্লব বলি আর একজন মানুষের ব্যক্তি মানে তার দাওয়া বলি, দাওয়াটা কিন্তু শুধু আমাদের একটা ভুল কনসেপ্ট আছে এখানে। দাওয়া জিনিসটাকে আমরা শুধু ভার্বাল মনে করি, দাওয়া শুধু ভার্বাল না, দাওয়ার মধ্যে অনেক কিছু শামিল আছে, অনেক কিছু। আমার আচরণ দাওয়া, আমার চলাটাও দাওয়া, আমি মানে কোনো আচরণ কিছু করতেছি, আমি খাচ্ছি, এটাও একটা দাওয়া, আমার কথা বলার ধরন, সবকিছু তার সাথে আমার সম্পর্ক। অনলাইন কখনোই অফলাইনের বিকল্প হতে পারবে না। যেহেতু আমরা অনলাইনে একটা অনেক বড় সময় আমরা অনলাইনে কাটাচ্ছি, সুতরাং অনলাইনটাকে একটা টার্গেট করে মেহনত করা, এটা বর্তমান যুগের প্রয়োজন এটা, এবং এটা তার স্টার্টিং হতে পারে। কিন্তু অবশ্যই একজন মানুষ যদি চায় যে আমি ইসলামকে আমার জীবনে পার্মানেন্টলি গ্রহণ করতে চাই, তাকে অফলাইন কোন একটা ফরম্যাট যেতে হবে। এবং এখন পর্যন্ত আমরা যারা জেনারেল এডুকেটেড পপুলেশন, আমরা আমাদের জন্য তাবলিগ ছাড়া তারবিয়াতের আর কোনো মডেল নাই। দাওয়াতের অনেক মডেল আছে, ওই যে ডিম যেমন একটা নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইম যখন রাখা হবে তখন ডিমটা ফুটবে, তো একই রকম ভাবে আমাকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় রেখে নির্দিষ্ট কিছু কাজের মধ্য দিয়ে আমার ভিতরে হেদায়েতের ডিমটা ফুটানো, এটার জন্য এখনো পর্যন্ত তাবলিগের সমান কোনো মডেল আমার চোখে পড়া নেই।